হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? একটা 3 কিলোমিটারস লং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এটা ছিল আমাদের বিজয়া দশমীর ব্লগ। আর আমি এবার যেহেতু মাত্র 2টা দিন আমার গ্রামের বাড়িতে কাটাতে পেরেছি, বাবার বাড়ি শ্বশুরবাড়ি মিলে। মানে পুজোর 2টো দিন, 7 দিন ছিলাম গ্রামে, বাট পুজো আমি 2 দিন কাটিয়েছি। যেহেতু গ্রামে গিয়েছি 2 দিন পুজো পেয়েছি, আমার কাছে মনে হয়েছে আমি এবার পুজো 2 দিনেই কাটিয়েছি। নবমীর দিন সকালবেলা গিয়ে পৌঁছেছিলাম বাবার বাসায়, আর সারাদিন ওখানে থেকে পরের দিন একদম সকালে, এটা মনে হয় 8টা সাড়ে 8টার সময় আমি চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে। আমার শ্বশুরবাড়ি এলাকার রাস্তা কিন্তু অনেক সুন্দর এবং এলাকার নামও সুন্দর গ্রাম। তো আমরা সুন্দর গ্রামে পৌঁছে গিয়েছি। ততক্ষণে কিন্তু বিজয়া দশমীর পুজো শেষে হয়েছে। আমরা বলেছি আমাদের জন্য একটু রেখো, আমরা গিয়ে জাস্ট প্রণাম করব। আর আমি আমার বিয়ের পর মনে পড়ে না, প্রতিটি পুজোয় আমি যেখানেই থাকি না কেন আমি বিজয়া দশমীটা আমার শ্বশুরবাড়িতে কাটানোর চেষ্টা করি। কেননা আমি জানি একজন বাড়ির ছেলে তার বাড়িতেই বিজয়া দশমী কাটায়, বা মেয়েদের ব্যাপারটা আলাদা। যেহেতু আমাদের বিয়ে হয়েছে ওই বাড়িতে, আমাদেরও ওই বাড়িটাই আমাদের, সেই চিন্তা থেকে আমি কখনো বিজয়া দশমী মিস করি না। আর আমার ছেলে মেয়েরাও খুব মজা পায়। আর সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকায় যে ভাসানটা হয় সিন্দুরমতি পুকুর পাড়ে, এটা অনেক বিশাল একটা জায়গা জুড়ে হয় এবং অনেক এলাকা থেকে প্রতিমা আসে। তো বিজয়া দশমীর দিন একটু ব্যস্ততা থাকে, টুকটাক 2-1জন তো আত্মীয় স্বজন আসে। আর আমার ভাসুরের পক্ষ থেকে আমার বাবার বাড়ি এবং আমার জায়ের যে বাবা বাড়ি, 2 বাড়িতেই নিমন্ত্রণ ছিল। তো আমার যা একাই আসলে দৌড়াচ্ছিল, কেননা টুকটুক এবার আমার কোল থেকে কোনোভাবেই নামতেছিল না। দিদি সকাল থেকে রান্নাবান্না মোটামুটি শুরু করে দিয়েছে, আমি যতটুকু পেরেছি হেল্প করেছি। আর যেহেতু আমাদের 2 বাসারই লোকজন, আর আমাদের যে মানে জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে কিছু বাচ্চা কাচ্চা মুরব্বি, তাদের মধ্যে থেকেই আসবে, সেহেতু অতটা আয়োজন ছিল না, খুব সাদামাটা। আর মাছগুলো ম্যারিনেট করে দিচ্ছি। এগুলো আসলে যখন গেস্ট খাবে সবাই, তখন আর কি আমরা ভাজবো, এই উদ্দেশ্যে আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছি। রান্নাবান্না যতটুকু গুছিয়ে রাখা যায় গোছানোর পর আমরা রেডি হয়ে গিয়েছি, এখন পুকুর পাড়ে যাব। বাট একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আমরা সবাই ওয়েট করতেছি, ততক্ষণে বৃষ্টি ছেড়ে গিয়েছে। এখন আমাদের যে গ্রামের যে প্রতিমাটা সেটা চলে যাচ্ছে পুকুর পাড়ে, আমরা সবাই মিলে বারান্দায় দাঁড়িয়ে সেটা উপভোগ করতেছি। তো এলাকার প্রতিমা চলে যাওয়ার পর আমরা ওই পিছে পিছেই সবাই মিলে বের হয়েছি। আর একটু হেঁটে গিয়ে দেখলাম আকাশটা বেশ খারাপ, তাই তাড়াতাড়ি অটোতে উঠেই চলে গিয়েছি। আর একটা কথা বলে রাখি, আমরা কিন্তু এই গ্রামে কেউই থাকি না। আমাদের এই 1 বছরে মোটামুটি এই একবারই যাওয়া হয় গ্রামের বাড়িতে। আমার ভাসুর উনি এক জায়গায় শিফট, আমরা আরেক জায়গায় শিফট। যেহেতু তাদেরও বাচ্চা কাচ্চা এখন বড় হয়েছে, আগে অবশ্য দিদি কাছাকাছি থাকার কারণে মোটামুটি বাসায় যেত গ্রামের বাড়িতে, কিন্তু এখন আসলে ওদেরও ওইভাবে যাওয়া হয় না, ব্যস্ততা বেড়ে গিয়েছে। আমরা ওই বছরে একবারই যাই, আর সেই যতটুকু সময় থাকি আমরা খুব এনজয় করি, একসাথে ঘুরি ফিরি, খাই দাই। তো এটাই আর কি গ্রামের আনন্দ, গ্রামের মজা। আর আমরা কিন্তু ততক্ষণে চলে এসেছি সিন্দুরমতি পুকুর পাড়ে। আর এই পুকুর পাড়ে অনেক পুরাতন ইতিহাস, পুরাতন গাছপালা, অনেক সৌন্দর্য, এগুলো আমি আরেকদিন সুন্দর করে শেয়ার করব। এবারে পুজোতে সিন্দুরমতি পুকুর পাড়ে মোটামুটি 25 থেকে 30টা প্রতিমা এসেছে। আমি আসলে সবগুলো দেখতে পারিনি, আমরা যখন গিয়েছি তখন কিন্তু আকাশ বৃষ্টির কারণে অনেকটা মেঘলা ছিল, কিন্তু মেঘলা আকাশটা আর ঠান্ডা ওয়েদারটার কারণে আমরা এত বেশি এনজয় করেছি, আর অন্যরকম একটা আবহ তৈরি হয়েছে। সিন্দুরমতি পুকুর পাড়ে চারিদিকে এত বেশি লোকজন আর মেলা বসেছে, ঘুরতে এত ভালো লাগতেছিল। আমার জায়ের বাবার বাড়ির যে আত্মীয় স্বজন তারা কিন্তু চলে এসেছে, যেহেতু আমার যা ওই এলাকারই মেয়ে, তো ওনারা ফেরার একটা তাড়া ছিল। তো ওনারা আমাকে এত এনজয় করা দেখে আমার যা বলছে তুমি একটু থাকো, আমরা চলে যাই, কেননা ওনারা ফিরে যাবেন বাসায়, এই জন্য একটা তাড়া ছিল।
আর আমার চায়ের বোনদের সঙ্গে একটু বাদাম ভাগাভাগি করে খেয়ে আমি আর ঋদ্ধর বাবার টুকটুক আমরা তিনজন মিলেই থেকে গিয়েছিলাম। আর এই যে একজন দাদা, ইনি হচ্ছেন আমার শ্বশুরবাড়ি এলাকার ম্যাক্সিমাম ছেলেদের বড় দাদা, যিনি এখনও বিয়ে করেননি। উনি নিজেই আমার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন আর ঋদ্ধর বাবু বলতেছে অ্যাডভার্টিসমেন্ট দাও যেন ওর বিয়ে শাদী হয়ে যায়। তো এভাবে আমরা কিছু জায়গায় দাঁড়াতে হয়েছে, কিছু কিছু মানে এলাকার যেহেতু দোকান, অনেকে ছোট ভাই বা অনেকে ফ্রেন্ড, ঋদ্ধর বাবার এলাকার লোকজন কেউ বলতেছিল পান খান, কেউ বা জিলাপি খান, কেউ মিষ্টি খান। এভাবে ঘুরতে ঘুরতে মোটামুটি রাতই হয়ে গিয়েছে। আর আমি রাতে সৌন্দর্যটা দেখাচ্ছি। পুকুরটা কিন্তু বেশ বড় আর চতুর্দিকে আলো ঝলমল করতেছে এবং এই পুকুরের চারিধারে মোটামুটি 6 থেকে 7টা মন্দির আছে। আমি এই পুকুরের সৌন্দর্য ইতিহাস আরও একদিন সুন্দরভাবে শেয়ার করব, আপনাদের ভালো লাগবে। আর এই যে পানের দোকানদার, ইনি মেবি ঋদ্ধর বাবার ফ্রেন্ড, নয়তো বা 2-1 বছরের সিনিয়র ভাই। উনি আমাদেরকে পান খাওয়ালেন। গ্রামের মানুষের ছোট ছোট কিছু ভালোবাসা, স্নেহ আর সম্মানের টানেই বুঝি মানুষ গ্রামের বাড়িতে ছুটে যায়। আর এই ছোট ছোট ভালোবাসাগুলোকে পুঁজি করে 1 বছরের মতো আমাদেরও